উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ অনলাইন টেস্ট পেপার 2022 আমাদের আজকের বিষয় বাংলা। তোমরা বাংলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রান্তের নানা স্কুলের প্রশ্নপত্র আমাদের কাছে পাঠিয়েছো। সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন আজকের এই ভিডিওতে ব্যাক টু ব্যাক তোমাদের দেখানো হবে। আমি তোমাদের অনুরোধ করব তোমরা প্রত্যেকে ফোনে ভালোভাবে দেখে নাও কোন স্কুলে কোন প্রশ্ন দেওয়া হয়েছে, কোন প্রশ্নগুলো বেশিরভাগ স্কুলে কমন রয়েছে। টেস্ট পেপার প্রকাশের আগেই ঘরে বসে এই অনলাইন টেস্ট পেপারে থাকা প্রশ্নগুলি তোমরা কিন্তু চাইলেই প্র্যাকটিস করতে পারো। প্রয়োজন অনুসারে প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট করেও রেখে দিতে পারো। আমি একটা টিপস এখানে তোমাদের বলবো, আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো দেখতে পাবে তার মধ্যে যে প্রশ্নগুলো বারবার দেখতে পেয়েছো সেগুলোকে খাতায় লিখে নাও এবং যে প্রশ্নগুলো তোমার প্র্যাকটিসই করা নেই অর্থাৎ তুমি জানো না সেগুলো লিখে স্যারের কাছ থেকে প্র্যাকটিস করে নাও। আমার মনে হয় এইভাবে তুমি যদি প্রিপারেশান নাও ফাইনাল পরীক্ষাতে তুমি কিন্তু বিরাট লাভবান হবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, অভিনব এই পরিকল্পনাটি তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। প্রথমেই আমরা দেখে নেব হিন্দু স্কুলের প্রশ্নপত্র। ভিডিও শুরু করার আগেই তোমাদের বলি, তোমাদের প্রত্যেকের তরফ থেকে কয়েকশো স্কুলের প্রশ্নপত্র আমরা পেয়েছি, তার মধ্যে থেকে বাছাই করা 4-5টি প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে দেখানো হচ্ছে। বাকিগুলিকে ভালো করে পর্যালোচনা করে কোন প্রশ্নগুলি বারবার এসেছে সেগুলি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আরেকটি ভিডিও পোস্ট করব। হিন্দু স্কুল, প্রথম প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ভারতবর্ষ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া হয়েছে, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? এরপর আসছি পরের প্রশ্নে, কবিতা থেকে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার তাৎপর্য কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন রয়েছে, আমি তা পারি না। কবি কি পারেন না? যা পারি কেবল। কবি কি পারেন? এই কবিতা অনুসারে কবি কি পারেন আর পারেন না সেটা তোমাকে লিখতে হবে। এবার নাটকের অংশ থেকে প্রশ্ন, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। আর অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। বক্তাকে, বক্তার এই কথার তাৎপর্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন রয়েছে, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন এটা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে আর কি এই প্রশ্নটা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না। ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? প্রত্যেকটা প্রশ্নের নাম্বার কিন্তু 5 করে। আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। দেখো আমি যতগুলো প্রশ্ন দেখেছি তার প্রায় 70% প্রশ্নেই কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল, এটা খুব ভালো করে পড়বে। দ্বিতীয়টাও যথারীতি তাই, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে। কে কাদের কেন খুনি আর কি কাদের কেন খুনি বলা হয়েছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে আমাদের সাজেশন বই থেকে 100% প্রশ্ন কমন অথবা প্রশ্ন সহ কিন্তু। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। এটাও কিন্তু যথারীতি অনেক স্কুলে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, পরেরটাও তাই। গঠনগতভাবে বাক্য কয় প্রকার, কি কি, যে কোনো এক প্রকারের আর কি উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুর, চলচ্চিত্রে সত্যজিৎ রায়, এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রায় অধিকাংশ স্কুলে দিয়েছে। চিকিৎসা শাস্ত্রে কাদম্বিনী বসু, আর দাবা খেলায় বাঙালিদের কৃতিত্ব। এই প্রশ্ন কটা দেওয়া হয়েছে। এবার চলে আসছি রচনায়। রচনা তোমাদের দেওয়া হয়েছে বাংলার উৎসব, দেওয়া হয়েছে সংস্কৃতি। দেখো এই রচনাটার কথাও আমি বারবার বলেছি যে সংস্কৃতির রচনা কিন্তু আসতে পারে। মোবাইল ফোন বর্তমানে অপরিহার্য, মোবাইলের ভালো মন্দ নিয়ে আর কি তোমাদের একটা আর কি বিতর্ক দিয়েছে। আর দেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আর কি জীবনী রচনা। এবার বর্ধমান টাউন স্কুলের প্রশ্ন আমরা দেখব। প্রথমেই রয়েছে শর্ট, টোটাল 15টা শর্ট কোশ্চেন। কনকমানি চালের ভাত কে খান?
তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি বক্তাকে, মন্দিরের চাতালে তাস পেটে কটি ছেলে, সত্য কঠিন হলেও তা কি করে না, দেহ কি চায়, পাহাড়ের চুলোয় বড়ি কান্দারি কি বেঁধে থাকতেন, দ্বিতীয় ফ্রেডারিকের যুদ্ধ কত বছর হয়েছিল, পর্দা খুলে কি দেখা যায়, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী সংলাপটি মূল কোন নাটকের, পট কথাটির অর্থ কী, মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কটা। এরপরে এসে কিউ কটা তোমরা দেখে নাও। এই গল্প গ্রামের সবাই শুনেছে, কোন গল্প, অলস সূর্য কী এঁকে দেয়, অমর গাঙ্গুলিকে হেড পণ্ডিত কেন প্রমোশন দেননি, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি, চোখের জলটা তাদের জন্য কাদের জন্য, সমুদ্র যখন তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল, ন্যূনতম শব্দ জোড় কাকে বলে, বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, কোন অভিজ্ঞতা। এবার বড় প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস না, এটা কিন্তু অনেক স্কুলে এসছে। কোন প্রশ্নের উত্তরে বক্তা এই কথা বলেছেন, গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো, অর্থাৎ বুড়ির স্বরূপ। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে এরূপ আচরণ করেছিল, তার এই আচরণের কারণ কি। আমি তা পারি না, কে কি পারেন না, না পারার বেদনা তাকে কিভাবে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে আর কি বোঝানো হয়েছে, সবুজের দরকার কেন। পরের প্রশ্ন, অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি, প্যাঁচটি কি, প্যাঁচ বের করার বুদ্ধি বক্তা কীভাবে এসেছিল দৃষ্টান্ত সহ লেখো। নানা রঙের দিন অবলম্বনে রজনীর চরিত্র আলোচনা করো। গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে এই প্রসঙ্গে বর্ণিত গল্পটি লেখো। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কী নির্মাণ করছিল, এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বোঝাতে চেয়েছেন। তোমরা তাকে হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কেন সাহায্য করতে বলেছেন। চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল, চেংম্যানকে তার মাথায় কেন আকাশ ভেঙে পড়েছিল। গুচ্ছধ্বনি যুক্তধ্বনির পরিচয় দাও। অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান, যামিনী রায়ের চিত্রকলায় অবদান। হেয়ার স্কুলের প্রশ্নপত্র এবার আমরা দেখে নেব। এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমাকে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়। সেই সময় এলো এক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে, মৃত্যুতে সকল দেনা কিভাবে আর কি, দেনা বলতে কি বোঝানো হয়েছে তা কিভাবে শোধ করতে তিনি চেয়েছেন। আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন। বিভাব কথার অর্থ কী, বিভাব নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো। প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছে, এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তার মনে হয়েছে। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি, আলেকজান্ডারকে একলাই নাকি বলতে কি বুঝিয়েছেন। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনা লেখক প্রথমে বিশ্বাস করেনি, পরে কেন তার কাছে এটা বিশ্বাসযোগ্য হয়েছে। জেলখানা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর ওপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো। নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল, কার কথা, সে নতুন ছাতা কিভাবে পেল। ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও, এটাই প্রশ্ন করা হয়েছে। কলা চর্চায় নন্দলাল বসুর অবদান। আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদ, মানে এখানে তোমরা সৌরভ গাঙ্গুলি লিখতে পারো। এমসিকিউগুলো দেখে নাও। বড় বউ ভাববার চেষ্টা করে কি, ফজরের নামাজ কি, মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে, নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি নাই হয় কি, এটা ক্রোধ। রজনী রিজিয়া নাটকের কোন সংলাপ আর কি বলেছিল চরিত্রের। পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে, আমি তো চললাম, বক্তাকে। স্টেশন মাস্টারের কাছে আবেদন কি কারণে জানানো হয়েছিল, কে জিতেছিল। তোমরা শর্টগুলো একটু দেখে নাও, আমি দেখিয়ে দিলাম, এটা স্ক্রিনশট করেও রেখে দিতে পারো। 6টা এমসিকিউ রয়েছে, এমসিকিউ কটাকেও তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিও। আমরা দেখব বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নপত্র। তোমরা জানো প্রতি বছর এই স্কুল থেকে কিন্তু ছাত্রছাত্রীরা মেধা তালিকায় থাকে। তো বাঁকুড়া জেলা স্কুলের প্রথম প্রশ্ন, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, কার সর্বনাশ হয়েছিল তার সর্বনাশের পরিচয় দাও। অর্থাৎ এই প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদের ভাত গল্প থেকে। মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নেই, কে বলেছে, কোন পরিস্থিতিতে এই মন্তব্য। রূপনারায়ণের কুলে কবিতায় কবি নিজেকে কিভাবে দেখেছেন এবং নিজেকে কিভাবে চিনেছেন তা লেখো। সব প্রশ্নগুলোর মান আর কি 5 করে। মহুয়ার দেশ কবিতায় 2টি পৃথক অংশের মর্মার্থ বিশ্লেষণ করো। অর্থাৎ মহুয়ার দেশ কবিতায় যে 2টো মূল অনুচ্ছেদ রয়েছে সেই 2টো ভাগের আর কি মর্মার্থ, বিষয়বস্তু, ভাববস্তু তোমাদের লিখতে বলা হয়েছে। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো,
কারা কেন পাথর আনত? পরবর্তী প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, প্রসঙ্গ উল্লেখ করে চোখের জলের তাৎপর্য বুঝিয়ে দাও। অলৌকিক গল্পের এই প্রশ্নটাও কিন্তু অনেক স্কুলে দেওয়া হয়েছে। বিভাব নাটকে নাট্যকার উড়ে দেশের যাত্রা আর মারাঠি তামাশায় কি দেখেছিলেন? অর্থাৎ উড়ে দেশের যাত্রার বর্ণনা, মারাঠি তামাশার বর্ণনা তোমাদের লিখতে হবে। অভিনেতা রজনীর অভিনয় দক্ষতার পরিচয় দাও। অর্থাৎ আগেকার দিনে সে কী কী অভিনয় করেছে এবং প্রান্ত বেলায় পৌঁছেও সে কিভাবে ক্লাব পেয়েছে, এমনকি কালীনাথের সামনে যে যে ডায়লগগুলো অবলীলায় বলেছে, গোটা বিষয়টা কিন্তু তোমাদের লিখতে হবে। চেংমানকে তার দুর্দশার পরিচয় দাও, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাতিব্যাগার আইন কবে কোথায় ছিল, ওই আইনের পরিচয় দাও, এটাও যথারীতি গুরুত্বপূর্ণ। গুচ্ছধ্বনি যুক্তধ্বনির সংজ্ঞা উদাহরণ, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, কী কী, প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও, সঙ্গে তোমরা একটু সংজ্ঞাটাও পড়ে নেবে। বাঙালির বিজ্ঞান চর্চায় কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান। সত্যজিৎ রায়ের সমকালীন আরও দুজন বাঙালি চিত্র নির্মাতার নাম লেখো। সত্যজিৎ রায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। রচনা দেওয়া হয়েছে বিদ্যাসাগর, যদিও বিদ্যাসাগরের রচনা কিন্তু ফাইনালে আসবে বলে মনে হয় না। আর একটা দেওয়া হয়েছে পরিবেশ দূষণ, এছাড়াও জাতীয় সংহতির রচনা দেওয়া হয়েছে। আর শর্ট কোশ্চেনগুলো আমি খুব ঝড়ের গতিতে বলে দিচ্ছি। ভাত গল্পে ভাত হওয়ার কথা বলা হয়েছে কত ভাগে? 5 ভাগে। ছোট লোকে বলে ডাক্তার, যা আসলে এটা ডাক্তার হবে না, ছাপার ভুল, এটা হবে ডাওর, তা আসলে কি? উত্তর পৌষে বাদলা। কবি সকল দেনা শোধ করে দিয়েছেন কিসে? তারপরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, জয় তরুণের ঠাসা কি? অলৌকিক গল্পের বাংলা ভাষান্তর কে করেছেন? বহুরূপী নাট্যদল কবে প্রতিষ্ঠিত হয়? নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় কি প্রতিষ্ঠিত করেছিলেন? এই বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন কত সালে পাওয়া যায়? পৃথিবীর চলচ্চিত্র ইতিহাসের প্রথম চলচ্চিত্র নির্মাতা কে? মৌলিকতা প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশকে কি বলে? এবার এসছে আর কি তোমাদের এসে কিউ। গাছের কাঠ আনা হয়েছে আধ মন করে, কি কি গাছের কাঠ? ভাত গল্প থেকে। দেখো এটা খুব ভালো করেছে, পাশে লিখে দিয়েছে কোনটা কোন গল্পের প্রশ্ন। ডাক পুরুষের পুরনো বচন কি? চোখ ও দেহ কি চায়? আমি কৌতূহলী হয়ে উঠি, বক্তা কেন কৌতূহলী হয়ে ওঠেন? খরচ মেটাতো কে? এটা ইনভার্টেড কমার মধ্যে হবে, যাই হোক এটাও ছাপার ভুল আছে। কিসের খরচ? এটা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল, কে কাকে এই কথা বলেছে? নানা রঙের দিন থেকে নেওয়া হয়েছে। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কোন দৃশ্য দেখে লোকের হাসি পাবে? ন্যূনতম শব্দ জোড় কাকে বলে? এটা দেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের প্রশ্ন, প্রথম প্রশ্ন, কপালটা মন্দ তার, কার কপাল কেন মন্দ? দেখো এটা কিন্তু অনেক স্কুলে তোমরা দেখতে পাবে এই প্রশ্নটা। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা আর কি আছে, বুড়ি কে, তার কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে। সব প্রশ্নগুলো আর কি 5 নাম্বারের। কঠিন এরে ভালোবাসিলাম, কবি কঠিনকেই ভালোবেসেছেন কেন? মহুয়া বনের ধারে কিসের শব্দ শোনা যায়? সেই শব্দ কোন বিশেষ ইঙ্গিত বহন করে এনেছে? আমি তা পারি না, কবি কি পারেন না বলে জানিয়েছেন? বাঙালিরা বড় কাঁদুনে জাত, এই উক্তির বিরোধিতা বিভাব নাটকে কিভাবে আর কি হয়েছে তা আলোচনা করো। না, কোথাও জীবনের খোরাক নেই, হাসির খোরাক নেই, বক্তাকে এই বক্তব্যের কারণ কি? পরের প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি, এই তর্কের কারণ কি? চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য এই চোখের জল? হওয়া উচিত কাদের জন্য। কেন এই চোখের জল? কারণ কাদের জন্য চোখের জল তো 1 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন, 1 ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাততে হয়, এর কারণ বিশ্লেষণ করো। আমার বাংলা থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। মেঘের গায়ে জেলখানা গদ্যে জেলখানার যে পরিবেশ বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। ছুটে পালিয়ে এলাম স্টেশনে, লেখক স্টেশনে ছুটে পালিয়ে এলেন কেন? তারপর চিত্রশিল্পী হিসাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, বিজ্ঞান চর্চায় প্রশান্ত চন্দ্র মহলানবিশের স্থান, আর জলকেন্দ্রিক খেলাধুলো সম্পর্কে আলোচনা করো। আর ভাষা থেকে দেওয়া হয়েছে স্বরাগম কাকে বলে, এর প্রকারভেদগুলি আলোচনা করো। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার, উদাহরণ সহ আলোচনা করো। রচনাটা একটু অন্য ধরনের দেওয়া হয়েছে, রূপকথার রাজ্যে ঘোরাফেরা। আর একটা দেওয়া হয়েছে বিষয়ের গভীরে প্রবেশ, সূত্র অবলম্বনে রচনা হিসাবে বিজ্ঞাপন ও বিপণন, এটা দিয়েছে। তর্ক হিসাবে দেওয়া হয়েছে অবরোধ আন্দোলন কাম্য নয়, অর্থাৎ অবরোধ এই যে আন্দোলন হচ্ছে এটা সঠিক কিনা। আর রচনা দেওয়া হয়েছে সৈয়দ মুস্তাফা আলীর। এবার আমরা দেখব হুগলি কলেজিয়েট স্কুলের প্রশ্ন।
প্রথম প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এই রকম আচরণের কারণ বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন নাটক থেকে দেওয়া হয়েছে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করবার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কুরূপ, এখানে লেখা আছে ওটা কুরূপ হবে না, হবে কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, এটা কবিতা থেকে প্রশ্ন, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অবলম্বনে কবির সমাজ চেতনার পরিচয় দাও। নেক্সট কোশ্চেন অলৌকিক থেকে, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে এ প্রসঙ্গে বর্ণিত ঘটনাটির উল্লেখ করো। আর আছে, চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংম্যান কে, তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন, এটা আমার বাংলা থেকে। এবার আর কি এবারের প্রশ্ন, এবারের প্রশ্ন একই সঙ্গে অথবায় দেওয়া হয়েছে ভাষা থেকে প্রশ্ন, রূপমূল কাকে বলে, স্বাধীন পরাধীন রূপমূলের পরিচয় দাও। বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশ বোসের অবদান, রচনায় দেওয়া হয়েছে বিশ্ব উষ্ণায়ন, আর দেওয়া হয়েছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা দেওয়া হয়েছে। আর কোনো শর্ট না, আর নেই। রামকৃষ্ণ মিশন বিদ্যালয় মালদা, তাদের প্রশ্নপত্র দেখে নিচ্ছি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে কি করবে, এখন বলতে কখন, এরপর উৎসব কি করেছিল, আমি কি তা দেখতে পাচ্ছিস নে। কোন প্রশ্নের উত্তরে বক্তা এই কথা বলেছেন, গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো, অর্থাৎ বুড়ির স্বরূপ এখানে তোমাকে লিখতে হবে। আমি তা পারি না, কে কি পারে না, না পারার কেন পারে না তা বিশদে লেখো। গাছ আনো বাগানে বসাও, কবি কেন এমন কথা বলেছেন তা আমি দেখি কবিতা অনুসারে আর কি ব্যাখ্যা করো। তোমরা দেখতে পাচ্ছ গল্প কবিতার সবকটা প্রশ্ন অথবা সহ আমাদের সাজেশন বই থেকে কমন, বাদবাকিগুলোও কমন। বুদ্ধিটা কি করে এলো তা বলি, বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে, বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো। এটা বিভাব নাটকের নানা রঙের দিন থেকে দিয়েছে, সেই রাতে জীবনের মোক্ষম বুঝলুম, কোন রাতের কথা বলা হয়েছে, বক্তা সেই রাতে কি বুঝেছিলেন। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ চেতনার পরিচয় দাও। অথবা এসছে অলৌকিক থেকে ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল। তারপরের প্রশ্ন আমার বাংলা থেকে, এদিকে আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা, আর কি এই প্রথা কি, পরে তাদের অবস্থার কি পরিবর্তন ঘটেছিল, আর তোমরা তাকে হাত বাড়াও সাহায্য করো, পাঠ্যাংশ অবলম্বনে উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। এবার তোমাদের ভাষা অংশ, দুটি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি যুক্তধ্বনির পরিচয় দাও। রূপিম বা রূপমূল কি, এর শর্তগুলি আলোচনা করো। এই এসছে। এবার আসি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান, সিনেমায় সত্যজিৎ রায়, চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়, আর বাঙালির ফুটবলের ইতিহাস ও সাফল্যের পরিচয় দাও। এইবার পরে দেখা যাচ্ছে আর কি রচনা, আধুনিক প্রযুক্তি ও সম্ভবত বিজ্ঞান হবে, রচনার নামটা আর কি এখানে পুরোপুরি আসেনি। তারপর ঐক্য ও শান্তি ও ঐক্য, এটা দেওয়া হয়েছে। আর জন সচেতনতা ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়, এটা নিয়ে মতের পক্ষে বিপক্ষে বলা হয়েছে। আর সৈয়দ মুস্তফা আলীর রচনা লিখতে বলা হয়েছে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের প্রশ্ন, বড় প্রশ্ন, প্রথম ভাত গল্প থেকে, ভাত খাবে কাজ করবে কার সম্পর্কে উক্তি, সে কোথায় কাজ করবে, সেখানে ভাত খেতে গিয়ে মানুষটির কি অবস্থা হয়েছিল। নেক্সট কোশ্চেন, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, কোন প্রশ্নের উত্তরে কে কথা বলেছেন, ভারতবর্ষ গল্প অবলম্বনে বক্তার স্বরূপ অর্থাৎ বুড়ির স্বরূপ উদ্ঘাটন করো। সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, বক্তা কিভাবে এরূপ ভাবনায় উপনীত হয়েছেন। নেক্সট কোশ্চেন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। নেক্সট কোশ্চেন, বিভাব নাটকে অভাবের চিত্র কিভাবে প্রকাশিত হয়েছে, নানা রঙের দিন নাটকের নামকরণের তাৎপর্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, উদাহরণ সহ দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। রূপমূল কি, স্বাধীন পরাধীন রূপমূল সম্পর্কে উদাহরণ যোগে আলোচনা করো। দুটো প্রশ্নই প্রচুর স্কুলে এসছে। সত্যজিৎ রায়ের অবদান চলচ্চিত্রে, এটা তো এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ফুটবলে বাঙালির কৃতিত্ব দেওয়া হয়েছে, কিভাবে প্রশ্নটা তোমরা দেখে নিচ্ছ, মানে স্ক্রিনে দেখে নিতে পাচ্ছ। বাঙালির বিজ্ঞান চর্চায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান, আর চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখে নাও এমসিকিউগুলো।
তান্ত্রিক কে এনেছে, ফাঁপি কি, শনিতে বাদলা লাগলে কতদিন থাকে, কনক পানি চাল কে খান, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল, বাঙালিরা কাঁদুনে জাত, এ কথা কে বলেছেন, রজনীবাবু কত বছর বয়স পার করে এলেন, হেড পণ্ডিত অমরকে কেন প্রমোশন দেননি, এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলুম, বক্তা কোন পদে চাকরি করতেন, দেহ কি চায়, জানিলাম এ জগৎ কি নয়, আমার ক্লান্তির উপর ঝরুক কি, 7 বছরের যুদ্ধে কে জিতেছিল, গুরু নানক ঘুরতে ঘুরতে কোথায় এসে পৌঁছলো, ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছিল কে, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়, ভারত মাতা ছবি কে এঁকেছেন, বাক্যে অবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম কে বলেন, বাংলার একমাত্র পার্শ্বিক ধ্বনি কি। এসে কিউগুলো তোমরা দেখে নাও, এখান থেকে তোমরা আর কি স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো, এসে কিউগুলো পরপর তোমরা দেখে নাও, আরও কটা রয়েছে, আমি সব কটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা প্লিজ একটু এটাকে স্ক্রিনশট করে নাও। সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতালার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল, অর্থাৎ মাতলা নদীর গর্ভে উৎসবের কি কি তলিয়ে গিয়েছিল আর এই দুর্যোগের প্রেক্ষিতে উৎসবের কি কি হয়েছিল সেটাই মূলত জানতে চাওয়া হয়েছে। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে, সে বলতে কাকে বোঝানো হয়েছে, জনতা কেন মারমুখী হয়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন, কবিতা থেকে সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননীকে কেন ক্রন্দনরতা বলা হয়েছে, এই পরিস্থিতিতে কবি কি করণীয় উচিত বলে মনে করেছেন। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করবার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কি অভিজ্ঞতা হয়েছিল। আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা, জয়োৎসবের ভোজ কথাটির অর্থ কী, যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির কোন মানসিকতা এখানে প্রকাশিত হয়েছে। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটা উল্লেখ করো, এতে বক্তার কি প্রতিক্রিয়া হয়েছিল। আর এক রকম প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিণতি হয়েছিল, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে, কে শনাক্ত করছে, কাদের কেন খুনি বলা হয়েছে। বাক্যের গঠন ও তার উপাদান সম্পর্কে ব্যাখ্যা করো, রূপমূলের শ্রেণী বিভাগ করো। বিজ্ঞান চর্চায় জগদীশ বোস অথবা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান, চিত্রকলায় নন্দলাল বসু অথবা যামিনী রায়ের অবদান, বাংলা সিনেমায় সত্যজিৎ রায় অথবা ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। রচনা এসছে পরিবেশ রক্ষায় বনসৃজন ও সংরক্ষণ, ভারত এক মিলন মেলা, চলভাস ছাড়া জীবন অচল, অর্থাৎ মোবাইল প্রচণ্ড প্রয়োজন আজকের দিনে, আর রচনা এসছে শঙ্খ ঘোষ। তোমরা দেখতে পারলে 50 নম্বরের প্রশ্নপত্র সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের, যেটা তোমরা বিশ্লেষণ করলে দেখতে পারবে আমাদের সাজেশন বই থেকে 100রও বেশি নাম্বার কমন আছে, অর্থাৎ অথবা প্রশ্ন সহ সবকটা প্রশ্ন কিন্তু কমন রয়েছে। এবারের প্রশ্নটা হাই মাদ্রাসার, পুরনপুর হাই মাদ্রাসা। প্রশ্ন এসছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ বিবৃত করো। গরিবের গতরেরা সস্তা দেখে, বক্তাকে এমন মন্তব্যের কারণ কি। পরের প্রশ্ন, মৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি কেন এই কথা বলেছেন। আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। তারপর নাটকের প্রশ্ন, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, ক্ষীণ আওয়াজে কি শোনা যায়, এরপর কি ঘটেছিল। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমন। পরের প্রশ্ন, জয়োৎসবের ভোজ বানাতো কারা, প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে এসছে। উদ্ধৃতির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পটা, গল্পের প্রতি লেখকের বিশ্বাস কিভাবে জন্মালো, খুব ভালো প্রশ্ন। ডালুরা বলে সেই দিন আর নেই, কিভাবে তাদের দিন বদলে গিয়েছে তার ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে লেখো। তোমরা তাকে হাত বাড়াও, সাহায্য করো। উদ্ধৃতাংশের তাৎপর্য, এটা বহু স্কুলে এসছে। ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা। এবার চাঁদপাড়ার ঢাকুরিয়া হাই স্কুলের প্রশ্নপত্র আমরা দেখব। প্রমাণ অনেক, কিসের প্রমাণ, কি কি প্রমাণ এই বিষয়ে পাওয়া গিয়েছিল, এটা তোমাদের প্রথম প্রশ্ন। অর্থাৎ বুড়ি যে মুসলমান তার প্রমাণ। তা গুছিয়ে চিন্তা করতে বসলে বক্তার কি কি কথা মনে হয়েছিল, মানে উৎসবের কি কি মনে হয়। পরের প্রশ্নটা একটু আমার মতে ঠিক দেওয়া হয়নি, প্রত্যেকটা বড় প্রশ্ন 3 নাম্বার করে দেওয়া হয়েছে, 5-এর বদলে যেহেতু 50-এ পরীক্ষা হচ্ছে। এখানে হবে সকল দেনা শোধ করে দিতে, ইনভার্টেড কমা দিয়ে প্রশ্ন করা উচিত ছিল কিসের দেনা, কিভাবে তা শোধ করে দেওয়া সম্ভব। পরের প্রশ্ন, কবিতায় জাগে আমার বিবেক
আমার বারুদ বিস্ফোরণের আগে। এখানে আরেকটু লাইন কিন্তু বাদ গেছে, সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, তার লেখা পড়ে জানতে পারলাম যে সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে। অভিনয় এ, তার সঙ্গে ওটা হবে, ওখানে ফাঁকা পড়ে গেছে। তার বলতে কার কথা বলা হয়েছে? ভঙ্গির বহুল ব্যবহারের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, এখন শুধু মাঝরাত্রের অপেক্ষা, বক্তার এমন মনোভাবের কারণ আলোচনা করো। তারপরের প্রশ্ন, আমার চোখে জল, গল্পকথকের চোখে জল আসার কারণ কি? গলদের নিপাত করেছিল। গল কারা, কে তাদের নিপাত করেছিল, কোন কবিতা থেকে উদ্ধৃত অংশটি আর কি গৃহীত হয়েছে। পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? নানকার প্রথা সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্ন এসছে, ফলিত ভাষা বিজ্ঞানকে ক ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বলতে কি বোঝো? বাক্যকে গঠনগত দিক থেকে কটি ভাগে ভাগ করা যায়, কি কি একটি ভাগের সম্পর্কে আলোচনা করো। প্রত্যয় কাকে বলে, কয় প্রকার, কি কি। আর শিল্প সাহিত্য ইতিহাস থেকে দেওয়া হয়েছে নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, যে কারো একজন সম্পর্কে আলোচনা। ভারতের প্রথম ফুটবল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়, ক্লাবটির নাম কি? ভারতের ফুটবলের ইতিহাসে উল্লেখযোগ্য খেলোয়াড়ের নাম লেখো। তারপরে সে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের রচনা, জীবনানন্দ দাশের জীবনী। আর শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে প্রশ্নগুলোকে নিয়ে নিতে পারো বা একটু ভিডিও থামিয়ে থামিয়ে দেখে নাও। অলস সূর্য কাকে বলা হয়েছে, গাছের সবুজ অংশটুকু কেন দরকার, রূপনারায়ণের কুলে কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি, দেখে নাও। এখান থেকে তোমরা আর কি স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো। হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলের প্রশ্ন, প্রথমেই শর্ট রয়েছে, শর্টগুলো তোমরা দেখে নাও। মাত্র দুটো এমসিকিউ দেওয়া হয়েছে। রাঢ় বাংলায় ভদ্রলোকেরা শীতকালীন বৃষ্টিকে বলে পৌষে বাদলা, এ জীবন কি, আমৃত্যুর দুঃখের তপস্যা। জয়তরণের ঠাসা মোহনীয় রোম কথার অর্থ কী? অলৌকিক গল্পের লেখককে, মানে মূল গল্পের লেখককে। ল্যাড কি? মা ব্রুয়ৎ সত্যম অপ্রিয়ম, সংস্কৃত কথাটি বাংলায় লেখো, অপ্রিয় সত্য বলো না। এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? এই শর্টটা কিন্তু অনেক স্কুলে এসছে। নেক্সট আর কি 5 নম্বরের প্রশ্ন, আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসব আসল বাদা খুঁজতে যেতে পারলো না কেন? আসল বাদা কোথায়, কিভাবে থেকে যায়? ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা। তারপর দেওয়া হয়েছে আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ, আমার বলতে কার, এই কামনার কারণ কি? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির এই ভাবনার অন্তর্নিহিত ভাবটি ফুটিয়ে তোলো। একবার মারাঠি তামাশায় দেখেছিলাম, তামাশায় কি দেখেছিলেন, কোন প্রসঙ্গে এই কথা তিনি বলেছেন? রজনীর চরিত্র আলোচনা করো। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? আলেকজান্ডারের পরিচয় দাও। কোন প্রসঙ্গে, এই প্রসঙ্গে বক্তার কোন মনোভাব আর কি ফুটে উঠেছে? ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেন, সেটি কিভাবে থামানো হয়েছিল? হাতিবেগার আর চলল না, হাতিবেগার আইন কি, তা চলল না কেন? হাত বাড়াও কাহিনীর মধ্যে লেখক বাংলার কোন বিশেষ সময় চিত্র তুলে ধরেছেন? এটা হচ্ছে 50-এর মন্বন্তর। এই লেখায় লেখক কিভাবে মানুষের মধ্যে মানবতা বোধ জাগিয়ে তুলতে চেয়েছেন, অর্থাৎ তোমরা তাকে হাত বাড়াও সাহায্য করো, এই উত্তরটাই লিখতে হবে। ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটির আলোচনা করো। ধ্বনিমূল সহধ্বনির তুলনামূলক আলোচনা করো। বাংলার চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুর বই আর কি বিজ্ঞান জগদীশচন্দ্র বসু অথবা জগদীশচন্দ্র বসুর অবদান, এই দুটো দেওয়া হয়েছে। রচনা হয়েছে মন্বন্তরে মরিনি আমরা আজ অতিমারি করোনা, অর্থাৎ অতিমারি করোনা এবং তার বিভিন্ন ফলাফল, এটা নিয়ে একটা রচনা দেওয়া হয়েছে। শিক্ষা নিয়ে রচনা দেওয়া হয়েছে। অনলাইন আর অফলাইন পঠন পাঠন নিয়ে বিতর্ক দেওয়া হয়েছে। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী দেওয়া হয়েছে। আমরা দেখছি মিত্র ইনস্টিটিউশনের প্রশ্ন, যদিও প্রশ্ন 50-এর বদলে 80 নম্বরেই যথারীতি করা হয়েছে। দেখো বড় প্রশ্ন, ভারতবর্ষ গল্পে বুড়িকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে যে দাঙ্গার উপক্রম হয়েছিল তার পরিচয় দাও। উপরের শর্টগুলো সবকটা আমাদের সাজেশন বই আশা করি পেয়েছো। এই বড় প্রশ্নটাও আছে। পরের প্রশ্ন, দাঁতগুলো বের করে সে হিংস্র কামটের মতো ভঙ্গি করে, ভাত গল্প থেকে আর কি বাঁশিনীর দিকে উৎসবে এই আচরণ করেছিল, কার প্রতি কেন এই আচরণ, তার এমন আচরণের কারণ বিশ্লেষণ করো, এই প্রশ্নটা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কবিতা থেকে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত? কবি কিভাবে ক্রন্দনরতা জননীর চোখের জল মোছাতে চেয়েছেন? পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে লেখো। চোখ তো সবুজ চায়,
এই মন্তব্যের আলোকে গাছের প্রতি কবির মমত্ববোধ কিভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। এবার আসি নাটক। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, প্রসঙ্গ উল্লেখ করো। নাটকে এই মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন 5.2, সেই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। কোন প্রসঙ্গে আর কি এই বক্তব্য? 5.2, এই পবিত্রতার নামাবলীটা সেই দিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে, কোন প্রসঙ্গে এই উক্তি, কেন বক্তার এমন মনে হয়েছে? পরেরটা, চোখের জলটা তাদের জন্য। কাদের জন্য চোখের জল? চোখের জল আসার কারণ উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অলৌকিক থেকে। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? কাদের জয় পাতায় লেখা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির কোন মনোভাব আর কি প্রকাশিত হয়েছে সেটা লেখো। পরের প্রশ্ন, সেই জ্বলন্ত চোখ শান্তি চায়, এটা হচ্ছে হাত বাড়াও গদ্য থেকে নেওয়া। কোন দুটি চোখের কথা বলা হয়েছে, কিভাবে তা শান্তি চায় বুঝিয়ে দাও। হাতি বেগার কি, তা কিভাবে বন্ধ হয়েছিল? এবারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এবার ভাষা অংশ থেকে এসছে। শব্দ জোট কাকে বলে, বাক্যে এদের ভূমিকা লেখো। 2 দাগ, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, এদের শ্রেণী বিভাগ উদাহরণ সহ লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ। গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি, এটাও গুরুত্বপূর্ণ। সিনেমা থেকে এসছে ঋত্বিক ঘটকের অবদান, চিত্রকলায় অবনীন্দ্রনাথ, বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকার, সাঁতারে বাঙালির কৃতিত্ব। দেখো তোমরা যে প্রশ্নটা দেখছো A to Z আমাদের সাজেশন বই থেকে কিন্তু হুবহু কমন। রচনা, শৈশবের ফেলে আসা দিনগুলো। সংস্কৃতি, যে রচনাটার কথা আমি বারবার বলেছিলাম, দেখো এটাও এখানে এসছে। বিতর্ক, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের মাপকাঠি নয়, এটাও এসছে। আর তোমাদের জীবনী দেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর। বীরা বল্লভপাড়া হাই স্কুলের প্রশ্ন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কি? উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হওয়ার কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু এই স্কুলে এসছে। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এটাও কিন্তু ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। 2.1 দাগ, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতায় অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কোন সবুজকে বোঝানো হয়েছে? এইরূপ সবুজের দরকার কেন? তারপরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। হাসি পাবার কারণ কি? উক্তির মধ্যে দিয়ে নাট্যকার সাময়িক সমাজ ব্যবস্থার কোন বিশেষ দিকটিকে তুলে ধরতে চেয়েছেন? নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসবের ভোজ কথাটির অর্থ লেখো। যারা এই জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির কোন মনোভাব আর কি প্রকাশিত হয়েছে? ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে? ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল? সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, এটা হাত বাড়াও থেকে নেওয়া। কে খুনিদের শনাক্ত করেছিল? তাদের কেন খুনি বলা হয়েছে? গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্ন দেওয়া হচ্ছে। সবকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি পরের অংশে। দেওয়া হয়েছে চিত্রশিল্পে নন্দলাল বসুর কৃতিত্ব, সিনেমায় মৃণাল সেন, চিকিৎসা বিজ্ঞানে ডাক্তার বিধানচন্দ্র রায়। অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা এবার দেখতে পাচ্ছি। আর বাংলার আর কি কুস্তির উপর একটা প্রবন্ধ লিখতে বলা হয়েছে। এই স্কুলে কোনো রচনা বা শট আসেনি। ভাষাবিজ্ঞানের 3টি শাখার নাম লেখো, এর মধ্যে থেকে যে কোনো একটি শাখার বিবরণ দাও। রূপমূল কি? স্বাধীন পরাধীন রূপমূলের উদাহরণ সহ পরিচয় দাও। এবার তমলুক হ্যামিল্টন হাই স্কুলের প্রশ্ন, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে বুঝতে পেরে সে কি করেছিল? অনেকগুলো ভাগওয়ালা প্রশ্ন, খুব ভালো। তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্যটা বর্ণনা আর কি করো। বুড়ি কি শিক্ষা দিয়েছিল? পরের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে, কবিতায় জননী কেন ক্রন্দনরতা? এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবির অভিমত? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, কার কাছে কার দেনা, কি জন্য দেনা, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছেন বক্তা? পরের প্রশ্ন, 4 দেওয়ালের মধ্যে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করবার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার অভিজ্ঞতা কি হয়েছিল? জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রের অপেক্ষা। বক্তাকে কখনই কথা বলেছেন? তাৎপর্য বুঝিয়ে দাও। এবারের প্রশ্ন, কত সব খবর, কত সব প্রশ্ন। এখানে কোন খবর এবং প্রশ্নের কথা কবি বলেছেন? গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের প্রতিক্রিয়া কি হয়েছিল? পরের অংশ, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে।
এখানে খুনিদের বলতে কাদের বোঝানো হয়েছে, সে শনাক্ত করছে বলার কারণ কি। এদিকে আর এক রকম প্রথা আছে, নাম নানকার প্রথা। এটা সম্পর্কে অনেক স্কুলে এসছে, এই প্রশ্নটা ভালো করে করবে। গুচ্ছধ্বনি যুক্তধ্বনি খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক স্কুলে এসছে। ভাষাবিজ্ঞানের মূল ধারা কটি কী কী সেগুলোর পরিচয় দাও, এটাও এসছে। চিত্রকলায় যামিনী রায়, চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদান, বিজ্ঞানে জগদীশ বোস, আর দাবায় বাঙালির কৃতিত্ব। রচনা ছাত্র জীবনে সৌজন্য শিষ্টাচার, বিষয়ের গভীরে প্রবেশ দিয়েছে বীজ সম্পর্কে দিয়েছে, চলভাস ছাড়া জীবন অচল মোবাইল ফোন সম্পর্কে দিয়েছে, আর আর এসেছে শঙ্খ ঘোষের জীবনী, যেটা কিন্তু অনেক স্কুলেই আমরা দেখতে পাচ্ছি শঙ্খ ঘোষের জীবনী দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমাদের আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা পাশে ছিলে বলেই আজকে এই অসাধ্য সাধন করতে পারলাম। পশ্চিমবঙ্গের খ্যাতনামা সমস্ত স্কুলের প্রশ্নপত্র ঘরে বসেই তোমরা পেয়ে গেলে। আরও অনেক স্কুলের প্রশ্নপত্র আমরা পেয়েছি, সেগুলো দেওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু দেখতেই পাচ্ছ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে পারলাম না। আমি চেষ্টা করব পরবর্তীতে এই ভিডিও সেকেন্ড পার্ট করবার, যদি তোমরা চেয়ে থাকো তাহলে। সমস্ত প্রশ্ন আমাদের কাছে কিন্তু গচ্ছিত রয়েছে, তোমরা চাইলে এই ভিডিও সেকেন্ড পার্ট আমরা দেব। আর আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো বললাম এগুলোকে তোমরা খাতায় লিখে নাও কিংবা বাড়িতে বসে প্র্যাকটিস করো। আমার মনে হয় আজকের ভিডিওটা ভালোভাবে দেখলে তোমরা বুঝে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের স্কুল মাদ্রাসাতে কোন কোন প্রশ্নগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা বুঝে যাবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ছিল। কেমন লাগলো আমাদের আজকের এই পরিকল্পনা বা ভিডিও তুমি অবশ্যই কমেন্টে জানিও। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।